শাশুড়ি খারাপ না ছেলে বউ, এমন কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। তো এখানে আমি বলবো, একজন মা কিন্তু তার সন্তানকে অনেক আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে তার আঁচলে বড় করে। দেখা যায় দিনের 24 ঘন্টাই ব্যয় করে তার সন্তানের পিছনে, এবং সেই সন্তান মানে সেই ছেলেটা যখন বিয়ের পরে একটু পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু সেই মা ধরেই নেয় যে আমার ছেলেটাকে বিয়ে করানোর পর ছেলেটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তা এই যে পরিবর্তনটা দেখা যায় অনেক শাশুড়িরা মেনে নিতে পারে না। তো এখানে দেখা যায় আমি বলবো যে শাশুড়ির যে পরিবর্তনটা, এখানে কিন্তু কেউই দোষী না, না শাশুড়ি, না ছেলে বউ, না ছেলে। কারণ কি, বিয়ের আগে একজন মায়ের প্রতি তার সন্তানের পুরোপুরি দায়িত্বটা থাকে, এবং বিয়ের পরে সেই দায়িত্বটা দুভাগে ভাগ হয়ে যায়। তখন স্ত্রীর প্রতি আলাদা করে দায়িত্ব চলে আসে এবং মায়ের প্রতি দায়িত্ব থাকে, তখন সময়টাও কিন্তু ভাগ হয়ে যায়। সন্তান ঠিক সেইভাবে তার মাকে ওইভাবে সময় দিতে পারে না। দেখা যায় খাবার দাবার থেকে শুরু করে ওষুধ পানি সব কিছু যাবতীয় যা দায়িত্ব সে পালন করে, কিন্তু তারপরও সেই মা সন্তুষ্ট থাকে না। কারণ কি, সেই ছেলে তার বিয়ের আগে তাকে ঠিক যেভাবে সময় দিত, সেই সময়টা এখন আর দিতে পারে না। এবং যেহেতু পরিবর্তনটা আসলে বিয়ের পরে হয়েছে, তো এই শাশুড়ির যত রাগ জেদ ক্ষোভ আছে, এই সব কিছু কিন্তু এসে ওই ছেলে বউয়ের উপরে পড়ে। সে মনে করে যে ওই ছেলে বউ ঘরে আসার পরেই তার সন্তানকে তাবিজ করে ফেলছে, এরকম একটা কিছু। বা আমি এরকম অনেক কথা শুনছি যে আমার ছেলেটা বিয়ের আগে কলিজা ছিল, এখন তুমি আসার পরে অনেক পরিবর্তন হয়ে গেছে, সে আগের মতো নাই। তো এখানেই হচ্ছে শাশুড়ি এবং মায়ের পার্থক্যটা। তো আপনাদের আরও একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে শাশুড়ির মেয়ে যদি 24 ঘন্টাও সংসারের কোনো কাজবাজ না করে, তখন সে যদি শুয়ে বসে সময়টা কাটায়, তারপরেও কিন্তু সেই শাশুড়ির মেয়েকে কোনো রকমের কথা শুনতে হবে না। কিন্তু ছেলে বউ যদি একবেলা শুয়ে থাকে অসুস্থতার কারণে হলেও, তখন কিন্তু তাকে নানা রকমের কথা শুনতে হয়। এবং এমনও দেখা যায় যে শাশুড়ির মেয়ে যদি অসুস্থতার কারণে তার জামাই যদি তাকে রান্নাবান্না করে খাওয়ায়, তখন শাশুড়ির জামাই হচ্ছে তার কাছে হীরের টুকরো হয়। আর ছেলের বউ যদি অসুস্থ হয়ে থাকে আর সেখানে যদি ছেলেটা একটু একবেলা রান্নাবান্না করে খাওয়ায়, তখনই তাকে শুনতে হয় যে আমার ছেলেটাকে তাবিজ করে ফেলছো, আমার ছেলেটা তো এমন ছিল না, এখন তোমাকে বিয়ে করার পর এমন হয়ে গেছে, হ্যান ত্যান আর কিরকম কিছু। যাই হোক, এখন দেখা যায় এই সব ক্ষেত্রেই আপনারা বুঝতে পারবেন যে আসলে শাশুড়ি না মা, সে তার নিজের পরিচয়টাই নিজের মতো করে দেবে। তো এখন আসেন ছেলে বউয়ের কথা বলি। যেহেতু একটা মেয়ে সব কিছু আপনজন পরিজন সবাইকে ছেড়ে, নিজের একটা মানে ভালো লাগা ভালোবাসার জায়গা ছেড়ে যখন আপনার অচেনা একটা জায়গায় আসে, অচেনা একটা সংসারে আসে, সেখানে আসার শুরুর দিন থেকে আপনার তাহলে সেই মেয়েটাকে শুনতে হয়, তুমি তোমার বাবার বাড়ি থেকে কি নিয়ে আসছো, তোমার বাবা কি দিয়েছে, তোমার বাবা এটা দিল না, তোমার বাবা সেটা দিল না। আমি কিন্তু সব শাশুড়ির কথা বলতেছি না, কিছু কিছু শাশুড়িরা এমন হয়ে থাকেন। এবং দেখা যায় বছরের পর বছর এই কথাগুলো সেই মেয়েটাকে শুনতে হয়। এবং দেখা যায় সে এইগুলো শোনার পর যখন একটা সময় এসে তার প্রতিবাদ করে, তখন কিন্তু সেই শাশুড়ি বলে থাকে, আমার ছেলেটা কি আকাশ থেকে এসে পড়ছে, আমার ছেলেটাকে পাইছো কোথায়। তখন কিন্তু এ ধরনের কথা শোনে। আসলে আমি এখানে কাউকে দোষারোপ করতেছি না, না ছেলে বউ, আবার বলতে আছি, না ছেলে বউ, না শাশুড়ি, এখানে কেউই দোষী না। সবাই যে যার পরিস্থিতির জায়গা থেকে একদম ঠিক আছে, সঠিক। তবুও আমরা চেষ্টা করব সবাই যে শাশুড়ি যেন একটু মেয়েটাকে তার নিজের মেয়ে মনে করে, এবং কি বলবো আর, মেয়েটাও যেন তার ইয়াতে, যদি দেখা যায় একজন মেয়েকে তার শাশুড়ি মায়ের মতো মনে করে, মানে মেয়ের মতো মনে করে, তাহলে আমি বলবো যে সেই মেয়েটা তার শাশুড়িকে মায়ের মতো মনে করতে বাধ্য। তো অনেক কথা বললাম, আমি আসলে কোনো শাশুড়িকে ছোট করে কোনো কথা বলিনি, এবং কাউকে বড়ও করতে চাইনি। তবু আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।